কত কোটি টাকা এখানে সবাই মিলে দিল বন্যার্থদের মাঝে দেওয়ার জন্য, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। মন্ত্রণালয় চালানো শুরু করলেন, যে মন্ত্রণালয় চালানো শুরু করলেন সেখানে কারোর পিএস থেকে এত টাকা পাওয়া যায়, কারোর এপিএস থেকে এত টাকা পাওয়া যায়, এত টাকার এত কোটি টাকার প্রজেক্ট পাস হয়, নানাবিধ আলোচনা সে সময় কিন্তু আমরা শুনেছি নির্বাচনের আগে। এগুলো তো কাম্য ছিল না, এগুলো তো আমরা কখনো চিন্তাই করি নাই। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমার রাজনৈতিক বয়স 40-এর উপরে। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা একদম মাঠে ময়দানে কর্মী ছিলাম, সমর্থক ছিলাম। করতে করতে আমরা আজকে এখানে এসেছি, একদিন দুই দিন না, আমরা রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি, রাজপথের মাঠের অভিজ্ঞতা। ফিল্ড পর্যায়ে স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, প্রতিষ্ঠান নাই যেখানে না গিয়েছি, যে জেলায় না গিয়েছি, যে উপজেলায় না গিয়েছি। তাহলে যারা বিগত সময়ে এই যে জেনারেল স্টুডেন্টদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি তাদেরকে নিয়ে বসেছি, কথা বলেছি, তাদেরকে শুধু আমি এটাই বলেছি, এবং আমি পার্লামেন্টেও বলেছি। আমি খুব একটা ইদানিং কালে টক শোতে যাই না, আমি টেলিভিশনও 5 তারিখের পর 2-4 বার যখন গিয়েছি এই কথাটা বললাম যে আমি যদি আমার সময়ে যে ছাত্র রাজনীতি করেছি, যদি সেটা যদি আজকের প্রেক্ষাপটটা হইতো, তাহলে আমার ভূমিকা কি থাকতো? আমার ভূমিকা থাকতো যে আমরা জেনারেল স্টুডেন্টের নেতৃত্ব দিচ্ছি, যে সংগঠনের হই না কেন, জেনারেল স্টুডেন্টের নেতৃত্ব হিসাব ভিন্ন, এবং সেটা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের পর্যায়ের নেতৃত্বে থাকতো, সেটা রেখে দিয়ে সমন্বয়ের ব্যবস্থা করতাম, মধ্যস্থতার ব্যবস্থা করতাম, এবং পার্লামেন্টে কারোর পক্ষে থাকতাম না, কারোর পক্ষে বিপক্ষে থাকতাম না। এবং আমরা পার্লামেন্টে সকল রাজনৈতিক দলের কাছে গিয়ে বলতাম যে আমরা আমাদের কয়েকটা আসনে নির্বাচন করব, সেই আসনে নির্বাচন করে আমরা পার্লামেন্টে যাব, সেখানে আপনারা আমাদেরকে অনার করবেন, আমাদের বিরুদ্ধে কোনো প্রার্থী দিবেন না, এবং আমরা পার্লামেন্টে যারা সরকারি দল তাদের ভালো মন্দ আলোচনা করতাম, ভালো কাজকে আমরা বাহবা দিতাম, আর যেটা খারাপ করতো সেটার বিরোধিতা করতাম বা সেটা সমন্বয় করার জন্য আপনাদেরকে বারবার বলতাম। ঠিক একইভাবে বিরোধী দলের তো ভালো মন্দ আছে, সেটা নিয়েও আমরা মধ্যস্থতা করতাম। কিন্তু তা তো না করে ওনারা সরাসরি একটা রাজনৈতিক দলের পক্ষে গিয়েছেন। বুঝলাম বিগত আন্দোলন সংগ্রামে আমরা হাসিনার বিরুদ্ধে সবাই তো ঐক্যবদ্ধ ছিলাম, হ্যাঁ ছিলাম, কিন্তু এটাও দেখতে হবে আজকে যারা এই যে দ্বিধা বিভক্তি প্রশ্নে খুব বেশি সোচ্চার, তাদের অতীত ভূমিকা তো আসলে খুব প্রশংসনীয় না। স্বাধীনতার সময়ের কথা বাদে দিলাম, 86 সাল, 96 সাল, 91 সালের পরবর্তী ধারাবাহিকতা, এগুলো তো আমরা ভুলে যাই নাই। আমরা বিএনপি তো সহযোগিতা পাই নাই, এবং 86 সালের নির্বাচনে কি পরিস্থিতি হয়েছিল, কিভাবে আওয়ামী লীগকে সেখানে খুব বেশি সহযোগিতা করা হয়েছিল। 96 সালে একইভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করা হয়েছিল, 172 দিন 73 দিন হরতাল পর্যন্ত হয়েছে, অবরোধ হয়েছে। এই ইতিহাসে দেশের মানুষ তো ভুলে যায়নি। কিন্তু বাস্তবতা হলো ওনারা মনে করছেন যে এবারের নির্বাচনে তাদের একটা ক্ষমতা আসার সুযোগ ছিল, তৈরি হয়েছিল। তারা বাহ্যিকভাবে অনেকের থেকে এমনভাবে অভয় পেয়েছিল, সহযোগিতা পেয়েছিল, এবং 5 তারিখের পর এমন এমন সহযোগিতা পেয়েছিল, ক্ষমতা আসার মতো একটা সম্ভাবনা তাদের থেকে তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবিক পক্ষে দিল্লি বহুদূর। আমাদের দেশে বলে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
এই বাস্তবতা ওনারা রিয়েলাইজ করেন নাই, উপলব্ধি করেন নাই যে আমরা কি সত্যিকার দেশের পক্ষে স্বাধীনতার সময় অবস্থান নিয়েছিলাম কিনা। এবং এর পরের ধারাবাহিকতায় আমাদের রাজনীতিক যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের মধ্যে আমরা কন্টিনিউ করেছিলাম কিনা। ওই যে 86 সালের কথা বলেছি, 96 সালের কথা বলেছি, আসলে তো করেন নাই। মানুষ তো এগুলো মনে রেখেছে। এবং 5 তারিখের পর নির্বাচন পর্যন্ত যে সময়টা পর্যন্ত দেশের জন্য আন্দোলনের পরে আমরা খুব পজিটিভ রাজনীতি করেছি কিনা, আসলে তো করেন নাই। এটা হলো বাস্তবতা। তারপরেও যেহেতু একটা ষড়যন্ত্র এবং অভয়ের মধ্যে কাজ করেছেন বিদায় কিছু আসন পেয়েছেন, খারাপ আসন তো পান নাই। আসন পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কিছু নির্বাচনী এলাকায় বিএনপির দুর্বলতা ছিল। যদি সেখানে 2 জন প্রার্থী না হতেন, 3 জন প্রার্থী না হতেন, তাহলে আমাদের যদি একজন প্রার্থী করে দিতে পারতাম, আসনের সংখ্যা কত হইতো এটাও হিসাবে রাখতে হবে।